আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। ঘুরতে খুব ভালো লাগে, সেটা যদি হয় ভোরবেলা, একদম সূর্য উঠে ভাব, সূর্য উদয়টা দেখব, সেজন্য বের হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের কি বলে, রাস্তাটাকে ভাঙ্গা বলে, ভাঙ্গা রাস্তা বলে, ফরিদপুরের আগে মনে হয়। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা ঢাকার উদ্দেশ্যে। যখন রওনা দিয়েছি তখনকার ভিডিও এটা। এত সুন্দর লাগতেছিল, জায়গাটা দেখে এত ভাল লাগতেছিল, সবুজ সবুজ আর সবুজ। আমরা শহরে কিন্তু এরকম সবুজ দেখতে পারি না। সবুজ চোখের জন্য অনেক ভালো, এবং সবুজের মাঝে ঘুরতে এবং ছবি তুলতে সবই কিন্তু ভালো লাগে। এই মধ্যে আমরা কতগুলো দেখলাম। এই যে পাট হচ্ছে আমাদের প্রধান শিল্প, বাংলাদেশের পাট শিল্প। কিন্তু পাট মানুষ কীভাবে, যারা মানে চাষ করে বা এর সংরক্ষণ করে, তারা কীভাবে এর গন্ধ নেয়, মানে জানি না, আমার কাছে কেমন জানি একটা গন্ধ লাগে। তারপরে যাচ্ছি, দেখেন রাস্তা, এই জায়গাটার নাম ভাঙা, আসলে রাস্তাও ভাঙা। এই রকম গাড়ি মানে ঝাঁকাঝাঁকি করতে করতে যাচ্ছি আমরা। মানে একটুকু রাস্তা যেতে কমপক্ষে 40টা মিনিট সময় লাগে, মানে 40 মিনিটের উপরে লেগে যায় এই রাস্তার কারণে। কিন্তু চারপাশে প্রকৃতি আপনি দেখতে দেখতে অবাক হয়ে যাবেন। আমি দেখলাম মানে ফরিদপুরের এদিকে মানে ম্যাক্সিমাম সব হচ্ছে তাল গাছ। আমি এত তাল গাছ আমি দেখি নাই, আমাদের মানিকগঞ্জে এত তাল গাছ নাই। মানে যত তাল গাছ আমি দেখলাম, মানে দুই পাশে দেখেন, এটাও একটা তাল গাছ, মানে প্রচুর তাল গাছ। আর তাল গাছের সাথে যে ভিউ, এই ভিউ দেখলে মনে হয় কি দৌড় দিয়ে যে তাল গাছের সাথে একটা ছবি তুলি। ওই দেখেন আরেকটা তাল গাছ দেখা যাচ্ছে, ওই দেখেন, দেখছেন তাল গাছ আর তাল গাছ। তার মানে ফরিদপুরে তাল গাছ বেশি। এই যে তাল গাছ, ওই যে তালটা গাছ। আমাদের মানিকগঞ্জে বেশি দেখা যায় হচ্ছে নারিকেল গাছ, নারিকেল গাছ আর হচ্ছে খেজুরের গাছ, খেজুরের জন্য বিখ্যাত। দেখেন রাস্তার কি পরিস্থিতি। এই পরিস্থিতির ভিতরে আমি ভিডিও করছি কারণ আমি সূর্য উদয়টা দেখতে চাচ্ছিলাম। সূর্য কিন্তু অলরেডি দেখেন উঁকি দিচ্ছে, মানে এত সুন্দর, মানে ভিডিওতে আপনাদের বোঝাতে পারতেছি না, কিন্তু সামনাসামনি এত ভালো লাগতেছিল। এই দেখেন আমি, হ্যালো, কেমন আছেন সবাই, গুড মর্নিং সবাইকে। যাই হোক, দেখেন কত কত গাছ, তারপরে হচ্ছে বিল। আমার এই সমস্ত মানে গ্রামীণ পরিবেশ কিন্তু আমরা সহজে দেখি না। আমার কাছে ভালো লাগে, আমার কাছে ঘুরতে ভালো লাগে, আমার গ্রামীণ পরিবেশে ঘুরতে ভালো লাগে। বাট এখানে থেকে যাওয়াটা বা এখানে লাইফ লিড করাটা একটু মানে অন্যরকম মনে হয়, কিন্তু ঘোরার জন্য বেস্ট। আপনার মানে খুবই সুন্দর এরিয়া এই ফরিদপুরটা। আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমি আবার আসবো। মানে এত প্রিয় প্রিয় মানুষকে ছেড়ে চলে যাচ্ছি, যাওয়াটা আসলে ভালো লাগতেছিল না। আমরা সারা রাত জায়গা গল্প করছি, আমরা কিন্তু কেউ ঘুমাইছিলাম না সেই দিন। না ঘুমিয়ে আবার সকালবেলা মানে ভোর হওয়ার আগে আমরা রওনা দিয়ে দিছি। সেই ভিউটা আমি নেওয়ার চেষ্টা করছি। মেঘলা মেঘলা প্রকৃতি, দেখেন ও দেখেন পাটখড়ি বলে না কি বলে, হ্যাঁ পাটখড়ি, তো পাটখড়িগুলা সাজিয়ে রাখছে, পাট পাট আর পাট, সেরকম।